শহরের মার্কেটের অবস্থা কি, বিশেষ করে ফুটপাত মার্কেটগুলো কেমন চলছে তা নিয়ে কিন্তু আমাদের একটি প্রতিবেদন। এর আগে সিলেট শহরের ফুটপাত নিয়ে রাতের বেলায় একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা অনেকেই দেখেছেন, আমরা দেখানোর চেষ্টা করেছি। আজকেও একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে ফুটপাতের ব্যবসা কেমন চলছে। এখান থেকে বোঝা যাবে যে সিলেট শহরের বা সিলেট বিভাগের গরিবের মার্কেট যেটা আছে সেই মার্কেটে গরিবদের কেমন আনাগোনা রয়েছে সেই বিষয়টি আমরা আজকে জানানোর চেষ্টা করছি। সিলেট শহরেই কিন্তু আমরা অবস্থান করছি। সিলেট শহরের মূল যে জায়গাটা আছে বন্দরবাজার প্রাণকেন্দ্র, এই এলাকাতে আমরা আছি এই মুহূর্তে। আমরা ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে ঈদ উপলক্ষে কিন্তু ফুটপাতে প্রচুর দোকান বসে। এদিকে আপনারা দেখেন একদম দোকানের কোনো অংশই কিন্তু কমতি নেই, প্রত্যেকেই বেচা কেনা করছেন। ব্যবসায়ী ভাই সাহেব, কি অবস্থা? ভালো নাই এনে? হ্যাঁ, কম নেই, যতটুকু আশা করছিল অতটুকু হয়েছে না, কোনো রকম না নেই। যাই হোক, এই যে দেখেন ফুটপাতে যারা ব্যবসা করছেন তারা কিন্তু যতটুকু আশা করেছিলেন তার এক অংশই কিন্তু হচ্ছে না। এবারের ব্যবসা নিয়ে তারা হতাশা আছেন। ভাই সাহেব, ব্যবসার অবস্থা কিটা? মানে খেরাসিন নেই, ডিজেল লাইনে মানে ওলা অবস্থায় যান নেই, খুব খরায় যান না নেই, সীমার বাড়া। সিলেট শহরের যে ফুটপাতের মার্কেট যেগুলো আছে একদম সুরমা ব্রিজ থেকে বন্দর পর্যন্ত অথবা জিন্দাবাজার পর্যন্ত, সেই ফুটপাতের ব্যবসাতে যারা ফুটপাতের বাজারে যারা অংশগ্রহণ করেন তারা কিন্তু বেশিরভাগই সাধারণ পরিবারের, এবং আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। ও ভাই সাহেব, কিতা খবর? ব্যবসা চলেননি? একটু বাড়ছে নি? যতটুকু আশা করছিল অতটুকু না, কম একবারে মান্দা নেই। এই যে যারা ফুটপাতে ব্যবসা করেন প্রতি বছরই কিন্তু তারা ঈদ আসলে একটু বসেন, কিন্তু ঈদে যে তাদের আশা থাকে সেই আশার আসলে কিছু অংশ তাদের হচ্ছে না, কারণ একদম মান্দা অবস্থায় যাচ্ছে এই ঈদের বাজার তাদের। সিলেটের ম্যাগাজিন ঈদকে সামনে রেখে অনেকেই কিন্তু ফুটপাতে ব্যবসা করার জন্য বিভিন্নভাবে আওলাদ বা ঋণ বা লোন তুলেন, কিন্তু সেই ব্যবসা কিন্তু এবার আর হচ্ছে না। কিতাব মুরব্বী ব্যবসার অবস্থা কিনা? তেমন ভালো না, মানে ব্যবসা হচ্ছেই না। কেন এবার ঈদের বাজার করেন না মানুষ থেকে ভিড় করা? হ্যাঁ, এটা কিতা বড় মার্কেট কিনে সব সাধারণ মানুষের ঈদ হয়তো বা তেমন একটা হচ্ছে না, তবে যারা কিছুটা স্বাবলম্বী আছেন তাদের হয়তো ঈদ হচ্ছে, এবং তারা সিলেট শহরের যে পরিচিত মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে তারা কেনাকাটা করছেন। তো আমরা আজকে ছোট্ট করে একটি ভিডিও দিচ্ছি সিলেট ফুটপাতের অবস্থা এবং সিলেট শহরের অবস্থা নিয়ে। তবে আজকের দিনেও কিন্তু প্রচুর গরম রয়েছে, প্রায় 34 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। তো এই কয়েকদিন থেকে অনেক গরমের মধ্যে কিন্তু আমরা বসবাস করছি। তো এখানে খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এখানে দেখেন 30 টাকা ন্যায্য মূল্য, 30 টাকা, কিন্তু তারপরেও কোনো কাস্টমার নেই। এবং এখানে অনেক শার্ট আছে, পাঞ্জাবি আছে, বাচ্চাদের অনেক কিছু আছে, কিন্তু হয়তো বেচা কেনা হচ্ছে না। এটা তাদের জন্য অনেক কষ্টের। কিন্তু আমাদের সব ব্যবসার অবস্থা কিনা? মোটামুটি খরায় যাননি, খরায় মানে কষ্টে যান ব্যবসা হিলাম নাই যেটা আশা করে। ব্যবসা আসলে যেভাবে আশা করেছিলেন সেভাবে ব্যবসা হচ্ছে না, এটা হচ্ছে একটি বিষয়। আমরা আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে সিলেটের ফুটপাতের যে মার্কেট, ওয়াল মার্কেট অথবা গরিবের মার্কেট যেটা, সেটাতেই কিন্তু আমরা আসছিলাম, আর সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এদিকে আরো প্রচুর প্যান্টের দোকান রয়েছে, আপনারা দেখেন প্যান্টের প্রচুর প্যান্ট এখানে আছে, এবং অনেকেই এখান থেকে ক্রয় করেন ঈদ আসলেই। সেখানকার অবস্থাও কম পয়সানিরা ব্যবসার অবস্থা কিনা? মানে যতটুকু আশা করছিল অতটুকু অন্য অন্য বছর লাগান নাই। এটা তো অনেক মানুষের তো ঋণ টিন করিয়া টাকা পয়সা আনিয়া ব্যবসাত লাগছে, কিন্তু ব্যস্ত পারবো না প্যান্টুর, আর তো সময়ও কম। সিলেট শহরের ওয়াল মার্কেট যেটা আছে বা ফুটপাতের মার্কেট যেটা বলা হয়,
প্রতি ঈদ আসলেই কিন্তু তারা এখানে বসেন এবং সাধারণ পরিবারের যারা নিম্ন আয়ের মানুষ আছেন তাদের জন্য কিন্তু এই কাপড়গুলো তারা বিক্রি করেন। তবে এবারের ঈদে তাদের কোনো আশা পূরণ হচ্ছে না, এখন পর্যন্ত তাদের বাজার লাগেনি, আশানুরূপভাবে তারা এখন পর্যন্ত কোনো কাস্টমার পাননি। তবে শেষ পর্যন্ত কি হবে তারা এখনো ভাবতে পারছেন না। তবে একদিকে দেখা যায় ফুটপাতে কোনো কাস্টমার নেই, কিন্তু মার্কেটগুলোতে প্রচুর জ্যাম দেখা যায়, মার্কেটের ভিতরে অনেক জ্যাম রয়েছে ভালো ভালো মার্কেটগুলো। তাহলে কি এখান থেকে বোঝা যায় যারা সাধারণ বা গরিব পরিবারে আছে তারা কি ঈদ করছেন না, ঈদের কাপড় কিনছেন না, আর যাদের সাধ্য আছে তারা হয়তো ভালো ভালো মার্কেট থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এই জন্যই কিন্তু হয়তো শহরে এত জ্যাম অথবা ভিড় দেখা যাচ্ছে। তো কি অবস্থা ভাই, ব্যবসার অবস্থা কেমন? না ভাই, ব্যবসা সুবিধা না ভাই। কেন, কারণ কি? কারণ অবস্থা খুবই খারাপ রোডে, সব কাস্টমার মার্কেটে চলে যেতেছে, রোড সুবিধা কিনতে পারতেছে না। গরিবরা যে টাকা কোনো পায় না, ভাঙ্গা মাস আগে আমার গেছে, তাই জন্য গরমি লেগেছে ব্যবসাটা। ভাঙ্গা মা তাই যে আপনার মানুষের কাপড় চোর কিনতো, মাছটা পুরো না ঈদ এর দিকে চলে এসেছে। গরিবে আপনার ঈদের কোনো কালেকশন করে না তো গরিবে আপনার টাকা টাকা মাছ না বলে পাইব কিভাবে? দাম দুম তো লইছে না, টাকা টাকা কোনো মিলে নাই। আপনাদের এটা তো আসলে সাধারণ মানুষের জন্য, গরিবের মার্কেট। আসলে সেরকম মানে এবার আসলে ব্যবসা হবেই না মনে হচ্ছে। আপনি নিজে লাইভ করতেছেন, আপনি জাম কাটে দেখতে পাচ্ছেন না, মানুষ ক্লিয়ার আছে। এরকম আপনি অন্যান্য সময় আপনার জামে লেগে চলে যেতে পারেন না, হাঁটা যায় না, ওখানে এবার ক্লিয়ার। আপনি যে আইসেন একটা কাস্টমার মাথাইছে এই পর্যন্ত এই অবস্থা আমরা যাই হোক, এবারের ঈদের বাজারে হয়তো গরিব যারা আছেন তাদের ঈদ হচ্ছে না, তাদের নতুন কাপড় বা নতুন জামা কেনা হবে না। যা আমরা গরিবের মার্কেট থেকে জানলাম বা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম, নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু এই সমস্ত প্যান্টগুলো কিনেন কম দামে, কম দরে তারা কিনে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেন। কিন্তু এখন দেখা যাচ্ছে ঈদের এই বাজারে আসলে ফুটপাতে যারা ছিলেন, যারা ব্যবসা করছেন, তারা কোনো কাস্টমার পাচ্ছেন না। তারা আসলে যতটুকু আশা করেছিলেন ততটুকু তাদের হচ্ছে না। তার মানে হচ্ছে গ্রামের মানুষ, নিম্ন আয়ের মানুষ এবার ঈদে নতুন জামা পরবে না বা ঈদ করবে না, এরকমই অবস্থা। তো দর্শক, আমরা আসলে মার্কেটের অবস্থা খুবই ভালো, মার্কেটের ভিতরগুলো যেগুলো আছে সেগুলোর অবস্থা খুবই ভালো, কিন্তু এখানে যেগুলো দেখছেন যে ফুটপাতের যে ব্যবসা আছে সেটা কিন্তু তেমন ভালো না এবং তারা কাস্টমারও পাচ্ছেন না। আজকের সিলেটের অবস্থা, আমরা সিলেটের বন্দরবাজারে আছি এবং সেখান থেকে ছোট্ট একটি ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। শহরে প্রচুর মানুষ দেখা যাচ্ছে, কিন্তু দেখা গেলে কি হবে, কাস্টমার কম, আর বিশেষ করে ফুটপাতের যে কাস্টমার সেগুলো খুবই কম এবং ফুটপাতের ব্যবসায়ী কিন্তু হচ্ছে না, এটা হচ্ছে তাদের কথা। এবং মার্কেটের ভিতরে যে ভিডিওগুলো দিয়েছি তারা বলেছেন যে এবারের ব্যবসা খুবই জমজমাট হয়েছে এবং ভালো ব্যবসা হচ্ছে, এটাই কিন্তু তারা বলেছেন। তো আমরা আপনাদেরকে আজকে ফুটপাতের যে ব্যবসা আছে সেটা নিয়ে কিন্তু ছোট্ট একটি প্রতিবেদন করলাম। আপনারা হয়তো চাইলে নিতে পারেন গ্রামগঞ্জ থেকে এসে এখান থেকে মালামাল, অথবা এখানে সব ধরনের মালামাল রয়েছে ফুটপাতে, লঙ্গি, প্যান্ট, শার্ট, জুতা সহ সবকিছু আমরা সেগুলো আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। লঙ্গি বিকেন্ডি দেবো, লঙ্গি অন্য বছর লাভ না কম, এখানে কাস্টমার কই, এবার কাস্টমার তো নাই, কিন্তু গেল কই, পরিস্থিতি খারাপ, মানুষের তো জায়গা না টাউনের ভিতরে। হ্যাঁ, ঘোরাঘুরি মহব্বত, কেনাকাটার জন্য না, মানে একেবারে ঈদের বাজার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, একেবারেই কিন্তু ঈদের বাজার হচ্ছে না তাদের, তারা যতটুকু আশা করেছিলেন তা হচ্ছে না। তো এখান থেকে আমাদের ভিডিওটি করার কারণ হচ্ছে একটাই, যে এবারে সাধারণ মানুষ কিভাবে ঈদ গ্রহণ করছেন এটা বোঝা যায়, কারণ এই বাজারটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। তো সাধারণ মানুষ যেহেতু এখানে আসতেছে না, তার মানে হচ্ছে সাধারণ মানুষ ঈদ করছেন না বা ঈদ করতে পারছেন না। আমাদের আজকের লাইভটি ছিল আসলে ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের অবস্থা নিয়ে এবং তারা কেমন আছেন এবং তাদের ব্যবসা কেমন আছে সেই বিষয় নিয়ে, সেটা জানানোর জন্য, দেশ এবং বিদেশে যারা আছেন তাদের জন্য। তো এখান থেকে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি বা জানলাম বা জানানোর চেষ্টা করলাম, আসলে তারা যতটুকু আশা করেছিলেন ব্যবসা, ততটুকু কাস্টমার পাচ্ছেন না। তো এক্ষেত্রে দেখা যায় এখান থেকে যেহেতু কাস্টমার নেই, তাহলে যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা কিন্তু আসলে ঈদে আনন্দ করতে পারবেন না বা নতুন জামা পড়তে পারবেন না। এই যে দেখেন, আমরা সিলেট শহরের যে অবস্থা আছে, মূল শহর, সামনে হচ্ছে মধুবন মার্কেট, আসার মার্কেট এবং পাশে রয়েছে মধুবন মার্কেট।
এবং এটা হচ্ছে কুতুবুল্লাহ পয়েন্ট এলাকা। আপনারা দেখছেন কুতুবুল্লাহ মসজিদ মার্কেট, সেখানে ত্বকির সমাহার, ত্বকি প্রচুর ত্বকের দোকান বিক্রি বসেছে এবং বাহির থেকে অনেকে ঈদে জামাতের জন্য ত্বকি কিনছেন এবং শুভরাতে ত্বকি কেনা হয়, ঈদে ত্বকি কেনা হয়, অনেক ত্বকি কিনেন যা এই ত্বকিতে অনেকের বছর চলে যায়। আমরা আজকের ফুটপাতের অবস্থা কি তারও মাজন ব্যবসার অবস্থা কিটা? ব্যবসা হননি বেশি না কম? হ্যাঁ কেন এবার ব্যবসা মান্দা কেন? মানুষ তো বোঝা যায় জাম লাগাইল। মানুষ নাই, পুরো শহর জুড়েই কিন্তু ফুটপাতের ব্যবসা রয়েছে এবং ঈদকে ঘিরেই কিন্তু তারা এখানে বসেন। আমরা আজকে ফুটপাতের যে মার্কেট আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সিলেট শহর থেকে। আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থেকে জেনে নিন আজকের সিলেটের ফুটপাতের ব্যবসার অবস্থা এবং পরিস্থিতি। প্রিয় দর্শক, সরাসরি আমরা আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দিচ্ছি। আমরা সরাসরি আজকে জানিয়ে দিয়েছি যারা গ্রাম থেকে সাধারণ মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু এই মার্কেট থেকে মালামাল কিনেন, কিন্তু এখন পর্যন্ত কাস্টমার খুবই কম। হয়তোবা রাতের বেলায় হয়তো বাড়তে পারে, তবে ব্যবসা, ঈদের ব্যবসা এখনো লাগে নাই। এখান থেকে বোঝা যায় যে দেশের বর্তমান ঈদের আনন্দ বা আবেশটা কেমন আছে সেটা বোঝা যায়। শোনেননি বাবাজন, খুবই খারাপ মানে প্রত্যেকেরই মুখে একটা বলি যে অবস্থা খুবই খারাপ, কাস্টমার নেই। আসলে তাদের আশা এটা ছিল না, আশা ছিল কোনোভাবে তারা একটু ভালো করবেন ব্যবসা, ঈদে একটু ব্যবসা হবে, কিন্তু এবার ঈদে তাদের লালবাতি জ্বলেছে এবং খরায় যাচ্ছে। তাদের আসলে অবস্থা খুবই খারাপ। অনেকের লোন আছে, অনেকের ঋণ আছে, হয়তোবা অনেকে লোন ঋণ করে এই মালগুলো নিয়ে আসছেন যে বিক্রি করে ঈদের পরে দিয়ে দিবেন, হয়তোবা তারা এবার আটকা যাবেন, এরকম হতে পারে। কারণ এখানে যারা ব্যবসা করেন তারাও এক ধরনের গরিব মানুষ, তারা লোন টোন নিয়েই কিন্তু ব্যবসা করেন এবং এখান থেকে যারা কিনেন তারাও কিন্তু নিম্ন এবং সাধারণ আয়ের মানুষ। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে এখানে মোটামুটি ভালো প্যান্ট পাওয়া যায়, হয়তো এই প্যান্টগুলো অনেক সময় অনেকেই মার্কেট থেকে কিনেন এবং মার্কেটে যে দাম তার চাইতে অনেক কমে কিন্তু এখান থেকে কিনা যায়। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করলাম। কেমন চলেন আপনাদের? আলহামদুলিল্লাহ। ঈদের বাজার লাগছে নি? বেশি না কম? কম শুরু হইব। আসলে অনেক ধরনের প্যান্ট আছে এখানে, এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন এবং অনেক ভালো ভালো প্যান্টও পাওয়া যায়। আর এ ধরনের প্যান্ট কিন্তু মার্কেটেও কিন্তু এই প্যান্টগুলো রয়েছে, মার্কেট থেকে কিন্তু অনেকে কিনেন। মার্কেট থেকে কিনলে এগুলো অনেক দামে কিনতে হয়, আর এখান থেকে কিনলে কিছুটা কম দামে নেওয়া যায়। সেজন্য কিন্তু এখানে তারা বসেন, ঈদকে ঘিরেই কিন্তু তাদের এই দোকানগুলো বসে, যাতে ঈদে সব ধরনের মানুষ সস্তায় কেনাকাটা করতে পারেন। এই সস্তায় কেনাকাটা করার জন্য কিন্তু এই দোকানগুলো বসে, আমরা সেগুলো আশা করছি। কিলা চলের চলের কিলা মানে এখনো ঈদের বাজার লাগে নাই কেন? এবার লাগবে না? আর্থিক অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খারাপ এবং মাসের মধ্যখানে ঈদ পড়ায় গিয়া, মানে এই ঈদটা তো মাসের মোটামুটি মধ্যখানে পড়ে গেছে, মাস শেষ হয় নাই, এই জন্য আরো সমস্যা। এই জন্য এখানে একজন ব্যবসায়ী বলেছেন যে মাস শেষ হওয়া না কারণে গরিব যারা আছেন তারা সাহায্য সহযোগিতা কম পাচ্ছেন, এই জন্য তারা হয়তো কাপড় উপর কিনতে পারছেন না। এটা একটি সমস্যা, এটা হতেও পারে কারণ এবারের ঈদটা পড়ে গেছে মাসের মাঝামাঝিতে, যার ফলে গরিব যারা আছেন তাদেরকে হয়তো আগে ভাগে কিছু সাহায্য দিলেও সেগুলো হয়তো তারা খেয়ে ফেলেছেন এবং এখন আর কেনাকাটা চলছে না, হচ্ছে না। এবং এবারের মাসটা পূরণ হবে ঈদের পরে, ঈদের পরে আসলে তো আর কেনাকাটা বা মার্কেট, ফুটপাতের যে মার্কেটগুলো আছে সেগুলো কতটুকু ব্যবসা হবে সেটা আসলে বলা যাচ্ছে না। তবে আমরা দেখালাম আপনাদেরকে ফুটপাতের সবকিছু আছে, আপনারা চাইলে ফুটপাত থেকে আপনারা নিতে পারেন আপনাদের খাবার, প্যান্ট সবকিছু। এই যে দেখেন এখানে অনেক ধরনের প্যান্ট আছে, অনেক ধরনের আইটেম আছে, আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের বন্দর বাজার এবং সুরমা পয়েন্ট এলাকা থেকে একদম জিন্দাবাজার পর্যন্ত রাস্তায় ঈদকে সামনে রেখে প্রচুর দোকান বসে এবং সেই দোকানে কিন্তু সব ধরনের মাল পাওয়া যায়, জুতা, প্যান্ট, শার্ট, টি শার্ট
লুঙ্গি পাঞ্জাবি সহ সবকিছু পাওয়া যায়। তবে অন্য জায়গা থেকে এই ফুটপাত মার্কেটে সস্তায় পাওয়া যায়। আপনি মার্কেটে যেটা একটু বেশি দিয়ে কিনবেন সেটা এখানে কমে পাবেন, এই হচ্ছে মূল বিষয়টা। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সরাসরি সিলেটের অবস্থান, ইফতারের আগ মুহূর্তে আজকের সিলেট এবং সিলেটের যে বর্তমান অবস্থা এটা আপনাদের কাছে তুলে দিলাম। আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারা সবাই আমাদের সাথে থাকেন, শেয়ার করেন, ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ও ভাই সাহেব, এটা জুতার ব্যবসা লাগছে নি? মানে ঈদের বাজার বোঝা যায় না এমনি নর্মালের মতো? একটু ভালো বোঝা যাচ্ছে, মানে পুরোপুরি বোঝা যাচ্ছে না, মোটামুটি একটু বাড়ছে, একটু বাড়ছে। যাই হোক, এখানে অনেক ধরনের জুতা পাওয়া যায়, আপনারা দেখেন সব ধরনের জুতা আছে, কিন্তু আপনারা এখান থেকে একটু সস্তা নিতে পারবেন, এটাই নিশ্চিত। আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং করছি। আপনারা চাইলে ফুটপাত মার্কেট থেকে সিলেটের ওয়াল মার্কেট বা গরিবের মার্কেট থেকে আপনারা নিতে পারেন। এবং এদিকে আপনারা দেখেন গাড়ি রাস্তাঘাট মোটামুটি ইফতারের সময় হয়ে যাচ্ছে, ঘন্টা খানিক সময় আছে, এরপরে আমরা ইফতারে চলে যাব। তো এর ভিতরে সিলেটের যে অবস্থা আছে, সিলেট শহরের একদিকে শহরের অবস্থান, গাড়ি চলাচল, মানুষের চলাচল, অন্যদিকে ফুটপাত বা ওয়াল মার্কেট বা গরিবের মার্কেটের অবস্থা কি, সে বিষয়টা নিয়ে কিন্তু আমাদের আজকের এই দিনের আলোতে এই ভিডিওটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম। যে জায়গায় আছেন, যেভাবে আছেন, এই লাইভগুলো শেয়ার করবেন, বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই লাইভগুলো। আপনারা প্রবাস থেকে নিজের দেশের এই দৃশ্যগুলো আপনারা মিস করেন, নিজের দেশের মানুষগুলো কিভাবে আছেন। ভাই লইছেন নি জুতা উতা? লইছেন নি ভাই সাহেব? না ফসল লাগেন না? আপনি কই আসলা? হ্যাঁ, আম্মাজান কিদা? খালি আম্মাজান বাড়াইছে, শাহিন বাড়াইছে না? ওগুলো কিতা এটা শাহিন ধরে ফেললি? আচ্ছা আচ্ছা, ওটাও বাড়াইছে না আম্মাজান আর শাহিন? বাবা শাহিন ধরে ফেল, জুতা আসেনি? আসেনি। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের আজকের অবস্থা। সিলেট ম্যাগাজিন থেকে সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের সাথে আছে। সিলেটের ফুটপাতের বাজার নিয়ে আমাদের আজকের লাইভ। আমরা ফুটপাত ব্যবসা অবস্থা, জুতা, প্যান্ট, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি সহ সবকিছুর অবস্থান আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, আজকের এই মার্কেটটি যারা দেখেছেন অবশ্যই ভালো লাগবে আমরা মনে করি, এবং আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে এই যে জুতাগুলো আছে, সব ধরনের শু আছে, কিন্তু এগুলো দোকান থেকে কিনলে একটু বেশি দামে কিনতে হয়। দেখছেন, শু আছে, নর্মাল জুতা আছে নর্মালি ব্যবহার করার জন্য, সব ধরনের জুতা আছে। লেডিস কই? লেডিস দেখি না, লেডিসও আসেনি। এটা কত করে বেচা হয়? 250 টাকা। এখানে মোটামুটি লেডিসও আছে, শুধু জেন্টস নয়, লেডিসও আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা একটু শেয়ার করে নিবেন। জুতার ফুটপাত থেকে জুতা যারা কিনতে চান, কম দামে কিনতে চান, বন্দরবাজার হাসান মার্কেটের সামনে আপনারা এখানে আসতে পারেন। একদম ঈদকে ঘিরে তাদের দোকানগুলো বসেছে এবং ঈদের দিন রাত পর্যন্ত আপনারা পাবেন এবং অন্য জায়গা থেকে সস্তায় পাবেন। তবে ব্যবসা কেমন চলে? আলহামদুলিল্লাহ ভালো। ঈদের বাজার লাগছে না? লাগছে না? লাগছে নি? জমজমাট নেই খুব বেশি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব বেশি জমজমাট হইলে হইলো। কাস্টমার হইতে তোমার হইতে জমজমাট হইলে কাস্টমার নাই দেখি। ও কি যাবা চলে নিবা? কেমন লাগছে ব্যবসা? পুরাপুরি লাগছে না? আর কোন দিন লাগছে? টাইম আর কি দেশের অবস্থা ভালো নয়, পুরাপুরি লাগতো না মনে হয় না? হ্যাঁ, দেশের অবস্থা ভালো না, আর্থিক অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে এবং মাসটা মধ্যখানে পড়ার কারণে অনেক গরিব গরবা টাকা পয়সা পায় নাই, যার ফলে এখান থেকে সংকটও আসেনি। মার্কেটে গেছি, যে অবস্থা মার্কেটের যে দাম নেই, মনে করো টেকার বস্তা লইয়া লাগবো কাপড় আর জুতা কিনতে গেলে। টেকার বস্তা? আর এখন কিন্তু আনা বস্তা কিনিলি? তখন তো মনে করো আনা বস্তা তো আসলাম, তখন বস্তা লইয়া লাগবো আগামীতে আইলে। ওলা অবস্থা নেই, আমরা জীবটাইতে খাইতে পারতো না খাইয়া ওলা অবস্থা নেই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে একটা বাস্তব কথা, যে যত দিন যাচ্ছে, যত সময় বাড়ছে, এটা কুস্তি বড় করে
মার্কেটিং করতে হয়নি মার্কেটিং করতাম ভাই, টাকা পয়সা নাই। করিলাও দুইটুক মারিয়া বললি ভাই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের সিলেটের অবস্থা এবং সিলেটের ফুটপাত মার্কেটের অবস্থা, ব্যবসার অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলতেছে, ফুটপাতে কেমন জমেছে ব্যবসা, সে নিয়ে কিন্তু আমাদের আজকের লাইভটি ছিল। একদম শর্মা পয়েন্ট থেকে জিন্দাবাজার পর্যন্ত ফুটপাতে এভাবে রয়েছে ব্যবসা, আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। তবে ফুটপাতের ব্যবসা অন্য বছরের মতো না, অন্য বছরের তুলনায় অনেক কম। এখন পর্যন্ত তারা আশাও করতে পারছেন না যে ব্যবসা হবে কিনা। ঈদকে সামনে রেখে ফুটপাতে বসে অনেক ধরনের দোকানপাট, যেখান থেকে সস্তায় মালামাল পাওয়া যায়, সস্তায় কেনা যায়। আজকে যেখান থেকে তারা আসলে ব্যবসার অবস্থা কিনা, ব্যবসা কিনা অন্য নেই কেন, একমাত্র আল্লাহ জানে। যতটুকু আশা করছিল তার না না, যতটুকু আশা তেমন হয় না। আরো হওয়ার সম্ভাবনা আসেনি, একবার টাইম তো কাছাই গেছে, আশা আছে, দু একদিন হইলে আর কি, নাহলে আশা দুই একদিন হইলে হইতে পারে। নাহলে আসে না। অন্য বছর মনে মধ্যে 15-16 থেকে আপনার একটা আশা থাকে, এবার দেখেন 25 হয়ে 26 হয়ে গেছে, আশা আশা নাই। আশা নেই। এগুলোই আপনার যাইবে। অন্য বছরের তুলনা হচ্ছে এবার আর আশা করা যায় না, না অবস্থা পুরা গেলাম। এবার তারা যে আশা করে ফুটপাতে ব্যবসা বসিয়েছিলেন সেই আশা তাদের পূরণ হচ্ছে না। কেনা বেচা খুবই কম, খুবই চিন্তিত আছেন তারা, এবং মালের দাম অনেক বেশি। সব মিলিয়ে আসলে ব্যবসায়ীরা এবার ফুটপাতে যারা ব্যবসা করে ভালো করতে পারবেন বলে আশা করা যায় না। আগে ছিল আপনার যে প্যান্ট কিনে আনতাম আপনার 200 টাকা, এখন 240-250 কিনা লাগে। কিতার লাগিয়ে যে বঙ্গ মার্কেট চলে গেছে লাগিনি, নিউ মার্কেট চলে গেছে, নিউ মার্কেট চলে গেছে, এই জন্য দাম বাড়ে গেছে নি। দাম বাড়ে গেছে। তখন ও প্যান্ট ওনা 400 টাকা কিলো দেয় না, এও আগের রেট দিবা। যারা আসলে যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু এখান থেকে প্যান্ট কিনেন, কাপড় কিনেন, জুতা কিনেন, তাদের অবস্থা ভালো না। কিন্তু মার্কেট, বড় বড় মার্কেটে আসলে খুব জ্যাম, মার্কেটে ভালো চলতেছে। মার্কেট ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, ভিডিও করেছি, সেখানে ভালো জমজমাট ব্যবসা। কিন্তু নিম্ন আয়ের মানুষের জন্য খুবই খারাপ অবস্থা। তারা আসলে ঈদ করা তো দূরের কথা, তারা হয়তো ভালো খাবারই পাচ্ছেন না, এই অবস্থার মধ্যে আছে সিলেট শহরের মানুষ। তো আমরা আজকের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সিলেট শহরের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। আমাদের লাইভটি যারা দেখেছেন অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ইফতারের আগ মুহূর্তে সিলেট শহরের অবস্থা, ফুটপাতের ব্যবসার অবস্থা, এই নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।